কত রকমের আলোচনা করলাম, আজকে চিন্তা করলাম একটা নতুন আলোচনা দিই। পুরান আর কত কইতাম। আজকে একটা আলোচনা করব যেটা আর আমি করি নাই আমার লাইফে। বিষয়টা হচ্ছে মাহিয়া আসবাবুল বারাকা। বরকত কি কি কারণে মানুষ বরকত পায়। তো আমি একটু গবেষণা করে বের করেছি 17টা সিস্টেমে মানুষ বরকতের অংশীদার হতে পারে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়টা? 17। 17টা। যদি সারা রাত শুনতে চান আমি ইনশাল্লাহ রেডি আছি। আমার কোনো টেনশন নেই, শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি শোনাবো, তবে বেশি আসলে দেরি করাবো না, যেহেতু সকালে অফিস করা লাগবে, মাদ্রাসা আছে। মানে এটা অভয় দিলাম আর কি, মনে কোনো নির্দ্বিধায় বসেন, লেকচার শেষ করা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহ যাতে আয়োজকদের এই ভালোবাসা, যুব সমাজ আমাকে যেভাবে রিসিভ করেছে, এই ভালোবাসা তো আমার কাছে কিছুই নেই দোয়া ছাড়া। আমি গুনাহগার। যে হাত দিয়ে দোয়াটা করতেছি উঠে, আমার হাতটাও না ফাঁক, মুখটাও না ফাঁক, তবে আমার হয়তো মানসিকতা আছে আপনাদের জন্য। আল্লাহ আমার প্রিয় শ্রোতাদেরকে তুমি কবুল করো। এই তো আল্লাহ এক দেড় ঘন্টা পর মিলন মেলা ভেঙে যাবে। আমি দোয়া করি এই মিলন মেলা যাতে না ভাঙে। হাসর মাঠে যখন, জান্নাতে যখন আড্ডা দিব প্রিয় ভাইদেরকে নিয়ে, তখন আমি মনে করব আমাদের মাহফিল সার্থক। আপনারা তো মনে করেন হুজুরেরা মুসাফা দেয় না যায় গই। আপনাদের এই বিচ্ছেদটা অন্তরে কিভাবে আমাকে সবল মারে সেটা বুঝতে পারবো না। বাসায় শুই শুই যখন একা শুই তখন মনে পড়ে, আরে এত হাজার মানুষ মুনাজাতের পরে নাই। পরের দিন সকালে আমি আসলো, কেউ আমার কথা শুনবে না। এই যে একটা সুন্দর রহমতি পরিবেশ, আবহাওয়া, বরকতের একটা সমীরণ দক্ষিণা পরিমল থেকে মহান আল্লাহ জাল্লাহ শানু দিলেন। সমস্ত থ্যাংক ইউ পাওয়ার অধিকার শুধুমাত্র কেবলমাত্র পাওয়ার আল্লাহ। লিল্লাহে তাকবীর। তো যা হোক, কথা বাড়াবো না ইনশাআল্লাহ। অল্প সময়ে আপনাদের যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। চিকিৎসা বিজ্ঞানের আলোকেও 45 মিনিটের পর ব্রেন রিসিভ করে না, রেস্ট আছে। ওয়ালি জাসাদুকা হাক্কুন ওয়ালি আইনুকা হাক্কুন। আল্লাহ রসুল বলছেন তোমার শরীর তোমার হক অধিকার রাখে, তোমার চোখ ঘুম যাওয়ার অধিকার রাখে, তোমার ওয়াইফ তোমার সংস্পর্শে নির্জন বাসের অধিকার রাখে। তো সকলের অধিকার যাতে আমরা মেনটেনেন্স করতে পারি ইনশাল্লাহ। কেমন? তো আয়াতটা নিছি কি, প্রথমে আয়াতটা নিছি আসলে রোজার। আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিনরা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, হো ইউ হো বিলাই, ফাস্টিং ইজ প্রেসক্রাইব ফর ইউ, দেন দ্যাটস বিফোর ইউ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, রোজা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীর উপরেও করেছিলাম। টার্গেট শুধুমাত্র কেবলমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে, গোল হচ্ছে, বান্দা তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তো এই আয়াতটা নিলাম। মূল আলোচনা হলো আমার 17টা অপশন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরে ফাইন্না ফিস সাহারে ফাইন্না ফিস সুহুরে বারাকাতুন। তোমরা খাও, এই সেহরি গ্রহণ করো, সেহরি খাও, সেহরি খাইলে তোমরা বরকত পাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমি খেয়াল করলাম এই কথাটা 1500 বছর আগে বলছেন। সেহরি খাইলে সুবিধা আমাদের, পেট ভরে সকালে বা দিনে রোজাটা দেখতে সুবিধা হইব। আবার খাইবার লাই কইছে কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন উম্মতেরা খাইতো না, জামাইবু হারাহারি করি। তারা বিহরি দমকায়, তুই যদি আর সেলাস তো তোর একদিন আর 8-10 দিন যা লাগেলা। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে যে কই শীতকার দেয় না, নাই রে। ওগা মানুষ দেয়ার দাজি করে রাগ করেছে আর রখাইছে। বেকুর ঘটনা এটা ঘটা হালাইছে। নবী তো উম্মতের ডাক্তার, কিয়ামত পর্যন্ত কি হবে আর হবে না, মানুষের সাইকোলজিক্যাল জিনিস নিয়ে, নিউরো সায়েন্স নিয়ে আল্লাহ রসুল এগুলো প্রক্রিয়া করে দিছে। আল্লাহু আকবার। জেন্ডার নিয়ে, তারপরে হিজলা নিয়ে আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেছে। অবাক কাণ্ড। হুজুর কেমনে এগুলা জানে? নিশ্চয় তার সাথে মহান বড় টাওয়ারের সংযোগ আছে, তার নাম আল্লাহ। রাইফেল এলানে 800 জাগর আজকে ইচ্ছক। এই যে মুখ খারাপ করি নির্যাতন, বেড়া কে? আল্লাহ। আরো জোরে কে?
এই রানের ভিতরে হাত দিয়ে হিজ লই যাচ্ছে কই কেন ঠিক নেই বেড়াইতের মতো থাকবো স্টাইল করে থাকবো এই মাহফিলে বইলে তো জুমাতে আইলো এতে রানের ভিতরে হাত দেবে এডি করি তোকে কথা বেডিরা মনে না আগের যুগের বুড়িগারা আলস হয়েছে বুঝতি এই জন্য তাকে কথা বৌরা শুনছে 60টা বরে সোজা করে এলেছে তারের মতো আরো কিনলে তাল খাইছে তারা তোরা তো তাল খাস না 1.5 লাখ 2 লাখ আড়াস বিদেশ তুই এতে তো খুশি নাই কত রায় কামড় হয়নি তাইলে তাল গাছ লাগাইতে হইব তাল গাছের রহমত আছে ঠাডা নিয়ন্ত্রণ হবে বাংলাদেশ সরকারের ঘোষণা আবার যৌবনত্ব নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ তাইলে এইবারের বর্ষা একটা তাল গাছ ইনশাল্লাহ লাগাবেন নি সদগায় জারিয়া এটার মতো শ্রেষ্ঠ আবাদত আর নাই আপনারা তখন আফসারি হুজুর এডি তো কয়ে গেলি সকল নবী খাদ্য উৎপাদন করছে আর আঙ্গু হুজুরেরা শুধু খাইব মসজিদ দুগুর কয় না দুগা ভোনা চাইবার লাই ওগা গরু হাইবার লাই মুসল্লি গো গরু সুরিয়ে যার হেমিয়ে মিলা ধরে ইয়া নবী সালা আল্লাহ কথা কো আল্লাহ আর ফাটির হুজুরে করে হেদায়েত কর আমিন আইজান না কইছে আমিন কই এমনি দানা জাপটা দি সাইডের দোনোটারে মারছা ও তাতে উড়াই ফিটি তো ওইটা ক্লাস বসার আগে ফিটি করে দিছি তুই ব্যাট কাছের কা আমিন মার বুড়িকে উর্ফে খা বুড়িকে টুড়কে জিডিএস উড়া হুতা তুই এখন সব ক্লাসমেট উই আর অল ক্লাসমেট ইউ আর মাই স্টুডেন্ট আই এম ইউর টিচার এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন বুড়িকে টুড়কে নাই সব আমরা ক্লাসমেট ঠিক না রেডি ঘুম যাইতে ইত্যার এটা কন্টাক আমার এটা ফসল কিনার সময় বেটারা 50 লাখ টাকা খরচ করছে মাহফিলে তুই যে জায়গা আনে বইছো 10,000 টাকা তোমার ভাড়া তুই ওয়াজ শুনতে বাধ্য ইতি কর্তৃপক্ষ ঠিক আছে এতে মাহফিলের চাঁদা দেন 10 টাকা এতে মাহফিলে ঘুম যা তো তুই আইতে কইছে কে তোরে তোর আল্লাহ দই তুই উড়ি যে খাড়ার নেগুন বইতি জায়গাতে ঠিক আছে ফিটি রেডি এমনি 800 কর রেডি রেডি পাশে মারি দেসা দোষ আর হইব গুনা যা আর আমি আল্লাহরে সেটা বলে দিব ফোন করি তোমার আল্লাহ তোমার মাহফিলে বসে ঘুম যাও এটা আমার বরদাস্ত হয় না আল্লাহ মাইল লাগাইছি কিতা করবো আরো করো রেডি আছি মারি খেয়ে ফেললে রেডি তো প্রিয় বন্ধুরা রাগ করবেন না সেহারি খাইবেন বরকত গ্রহণ করবেন আম্মাজিরা বেশি রাগ করে তাকে দিলে দয়া বেশি তো আর হেদানিও হেদালা মুখ কত খারাপ বিয়ার হরে বুঝবি জীবনে মা বাপ যে হেদান এটা হেদা লাগবে কেন যারা ঠিক নেই শুধু নাকে সাতকি নাকে জানে রে কুত্তা চুপ কর কথা করছে আয় হা ঠিক না তাইলে ইনশাল্লাহ সেহারি খাইবেন তো সেহারিতে বরকত এই 17 নম্বরের 1 নম্বর গেল 2 নম্বর হচ্ছে জমজমের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউ সামসাম মুবারাকাতুন ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সাকমিন জমজমের পানি সেরা খাদ্য আর জমজমের পানি শেফা করে দেয় রোগ শোক ভালো করে দেয় তাহলে নিয়ত রাখবেন জমজমের পানি ঠাঁসায় খাইবেন হজ উমরাতে আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে আশা রাখবেন কেমনে যাইবেন হে চিন্তা করিয়েন না আপনি শুধু দোয়া করবেন আল্লাহ আপনাকে হজে নেবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উমরাতে নিবি যদি নাও যান আশা করি যদি মরেও যান আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হাজী সাহেবের কাতারে রাখবেন আমার শ্রোতাবৃন্দের জন্য কলিজার টুকরাদের জন্য আমি অ্যাপ্লিকেশন করে দিছি আল্লাহর দরবার আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে উমরা হজ না করাইয়া নবীজিকে সালাম না কোয়াইয়া কাবা শরীফের সাথে কলিজা না লাগাইয়া মারিও না আরো জোরে কনা আমিন 3 নম্বর হচ্ছে আল ঈদাইন দুই ঈদ আল ঈদান দুই তাকুল উম্মু আতিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্না উমারু আন্নাখরুজা ইয়াউমুল ঈদ হাত্তা তাখরুজাল বিকরা মিন খুদরিহা ওয়া ইয়াখরুজাল হায়দু ফায়াকুন্না খালফার রিজালি ইয়ারজুনা বারাকাতান যালিকাল ইয়াউমি ওয়া তাহরাতিহি রাওয়াহু মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করতেন মহিলাদেরকে ঈদের জামাতে আসার জন্য এটা বরকত আমাদের ফর্দানশীল মহিলারা মেয়েরা বাকেরা মহিলারা ভার্জিন মহিলারা এরা আসতো ঈদের জামাতে
এই যার অনেকে হায়েজ ছিল, নেফাস ছিল, তারপরেও তারা বাচ্চা কোলে নিয়ে চলে আসতো। এটা বরকত। এই জিনিসটা হারামাইন শরীফাইনে আছে। আম্মাজিরা নামাজ পড়ে, ঈদের নামাজ, জুমার নামাজ। আমাদের তো পরিবেশ পরিস্থিতি এমনটি নেই, তবে যেখানে যেখানে সুযোগ আছে ফর্দা 100% মেনটেনেন্স করতে পারে, অজু টজু সুন্দর আছে, ওখানে আম্মাজিরা নামাজ পড়লে দোষের কিছু নয়। কেমন? তো ঈদের নামাজে আম্মাজিরা যাইলে এটা বরকত। বাংলাদেশে অনেক জায়গায়, সারা ওয়ার্ল্ডে, দুবাই, মালয়েশিয়া, যত রাষ্ট্র যেখানে গেছি দেখলাম যে আম্মাজিরা, থাইল্যান্ডও দেখছি যে মহিলারাও পাশে নামাজ পড়ে, যদিও বৌদ্ধ রাষ্ট্র। যারা পড়ে তাদের ওয়াইফকে, তার মেয়েকে পাশে নিয়ে আসে, ওরা একসাথে জামাত করে। নামাজ নাজিল হয়েছে কিন্তু জামাতের সহিত। এমনি পড়লে আসলে পূর্ণাঙ্গ হয় না, আদায় কামেল হয় না, এটা আদায় কাসের হয়। তো আশা করি এটা আপনারা বিবেচনা করবেন। আমি বললে আবার ডোজ যদি একটু বাড়াই দিই, কব আমি এত নষ্ট হয়ে গেছি। এখন রুগিয়ে দেয় ডাক্তারের প্রেসক্রিপশন, এমন এক জমানাতে আসি। কেন কাকু এবার ওয়াজটি করলে দৌড়নি আর জিন্দিগি উঞ্চি মহিলারা বা গরম নোয়াজ হইবে, মেয়ে জুমান নোয়াজ হইবে লাই। তো গ্রামে আঙুল লাউয়া তলি দিকে বাচ্চানাটা আছে, এতে আসলে মূল্য চা দোয়ানো বইবে, সিগারেটটাই এনে টানি গো। আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম দেখবে। কালকে সকালে এই ওয়াজ এখানে কনক্লুশন টাইমবে, এতে কমেন্টস করবো কত রকম কথা বাপ দাদার করতে যেটি উনি নড়ি কয়। এরকম সিটিং বাচ্চুনাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাই লেগে গেল 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বর হচ্ছে আল মালুল হালাল। হালাল মালে বরকত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى طيب لا يقبل الا طيبا। আল্লাহ জাল্লা শানু পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনদেরকে ওই কথাটাই আদেশ করেন যেটা তিনি মুরসালিনদেরকে আদেশ করেছিলেন। ওয়াকালাল্লাহু তাআলা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও মুরসালিনেরা, পয়গম্বরেরা, আপনারা ফুত পবিত্র খানা খাইবেন, নেক কাজ করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি আল্লাহ সব জানি। ওয়াকালা, আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কুলু মিনাত তাইয়্যিবাত কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, তোমরা পুত পবিত্র খাবার খাও। যে সমস্ত রিজিক আমি দিছি সব খাইও না, শুকুর খাইও না, মদ খাইও না। আমি সব রিজিক দিয়া দিছি, তবে খাইলে এদের রিজিক হয়ে যাবে হিডা ন। যেটা নবীরা খাইছে, সাহাবায়ে কেরাম খাইছে, খাই দেখাই দিছে, হিডা খাইবা। ঠিক কিনা? মাগো, মানুষ হাফ খায়, হাফ খায়। সিন্ধের সঙ্গে আর এক বক্ত গেছে, কো ভাই আমরা একটা রাঞ্চি এত স্বাদের কাইয়ের কিরিটা শক্ত মজা আছে, অজ্ঞা কইটা হাফেজ আমরা। সুমন ভাই আহে থাইল্যান্ড 1 সপ্তাহ ডাবের হানি গেছি। আমি অন্য কানাডা না খাই না, কোনো হুর সর তেল মিশাইছো না কিতে মেশাই, আল্লাহ ডাব তো আর এটার ভিত্তি হুর করতে হইতো না, এটা খাই খাই কোনো রকম আসিলাম। আল্লাহু আকবার। কারণ আয় যদি হারাম খাই আর বীর্য হইব হারাম, আর করো হারাম জাদা ভয় দইব। আসল মাঠে এবার কইব মা আফসারি করতে হারাম জাদা উড়ে, এত তো সিটিং আঙ্গ তো মাল খাই ঘটনা কিতা ঘটাইছে। এল্লা ডরে খাইন, ডাব ডুব খাইছি, ফল খাইছি। খবরদার শরীরের ভিত্তে হারাম ঢুকাইয়ের না। ন হলামাইয়া কথা শুনতো ন, ঠিক নিও। আল্লাহ তুমি সাহায্য করো আমাদেরকে। সুম্মা যাকারা রাজুল, এরপর হুজুর হাদিস বর্ণনা করলেন, লাউতলি এক মুসাফির আইছে ইউতিলু সাফারা, বোঝা যায় মানুষটা শত শত মাইল সফর করিয়া আইছে। আশা আশা আকবার আইয়া মুদ্দুইয়া দাইয়ে সুলেলে তেলো হাত লম্বা করে দোয়া করে, ইয়া রব্বি ইলা সামায়ে, ইয়া রব্বি ওয়া মাতামু হারামুন ওয়া মাশরাবু হারামুন। ও রব, আমার দোয়া কবুল করো, হিডা দাও হিডা দাও। অথচ হেতের খাওয়া পানীয় হারাম, ও মালবাসু হারাম, মাথার মধ্যে আফসারি যে এই রুমালটা দিছে এটাও হারামের হয়েছে কি না। তারপরে ওয়াগুজিয়া বিল হারাম, আফসারি হাটের ভিতরে আছে এটাও হারাম। এটা হারাম খায় আঙ্গর ওয়াজ করে, দোয়া করে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহ কেমনে তার দোয়াটা কবুল করিব। ঠিক কি না? চেষ্টা করবেন হালাল খাইবার লাই, চেষ্টা চালাইবেন। আর যদি হারাম কোনো পেশার সাথে আপনার সংশ্লিষ্টতা থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দারুণ একটা লাইন তুমি বলে দাও। অনেকে তো হারাম পেশা দিয়ে খায়,
শত শত কোটি টাকা বানাইছেন, খুশি। আমার মদিনার শিল্পীরা গান গাইছে, টিয়া দিতে হচ্ছেন কষ্ট হয়। কিন্তু এখানে যদি আমার অন্যান্য শিল্পী, আমার আপুরা যদি গান গাইতো, ও টাকা দিতে পারে না, এমন নিজেকে ধন্য মনে করতো। কালকে চার দোকানে যাই কইতো, আমি না আপুকে না আমি 500 টাকা নিজাতে দিছি, দেবরায় আবার যেমন তেমন, ঠিক রে, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয়লা। যারা গাইবো সেজবো, যারা হইসা দিব সেজবো, যারা এই কনসার্টের আয়োজন করবো সেজবো। হাইলে নবীজিরে ফোন করেন, ত্রিফল দিছি, আমার উপরে রাগ করিয়েন না। প্রিয় আমার বোনেরা, যারা এই সমস্ত হারাম পেশার সাথে সংশ্লিষ্ট আছেন, দয়া করে আপনারা সুন্দরের জগতে চলে আসেন। হায়ারটাই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ। এটা একটা ফিনালটিক শুট, শুধু ইস্তেগফার পড়ে তওবা করলে হয়ে যায় ইনশাল্লাহ। কোন আমিন। এই যে সুমন ভাই লাইনে যদি স্মার্ট যুবক আছে, এইগুলোর কাছে বিয়ে করলো, বইলো তো 100 কোটি টাকা দিতে গেলো তো দিব, বই তো না, বিয়া মানে একটা চাকরি। কে বইয়ে বিয়া 19-20 গা 30-40 গা বিয়া বইয়ে বিয়া 1 মাস 2 মাস থেকে, ঠিক না? এরকম সিটিং নায়ক নায়িকা বহির্বিশ্বে নাই রে। ও ভাই সব চিল মারিবেন কোনখানে? পরিরা কইছি নি আই, সব প্রশ্নের জবাব দেওয়া লাগে না, বুঝতে? এগুলি ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু অ্যাড আসে, অ্যাড চল না আসলে তো তোরে ঘুম পাড়ানি চলে আসবে। হেতে সিটিং তো তোরে ঘুম যাইবার কোনো সুযোগ দিই, তোরা 28 একটা মারে দিবে, এত রেডি কোন দি মেচিন মতো কাট মারি গোল করে দিব। কে হেতারা 11 জনও জানে না, গোল কি ফেরো জানে না, মাগো ডি মারিয়া কি হলাগো মাগো, হেতে মারবি আস্তে বলবে গোল কি ফেরে মাথার উপরে হার করে দিছে। কি ধরনের অধিনায়ক আর কোসার, পুরা ইনিংসের 20 ইনিংসে হেতের নামানা, কোন হেতের অসুখ, হেতের এমন ইনিংসে নামাইছে কম মূল্য মুচ্ছি বাইসলি তুই আজ নাম 10 মিনিটে কারবার খেলা গোল দিয়ে কোবা কাপ কোবাই ভাই সুট দেন এনে দি এনে, ঠিক। দিস ইজ দ্য টেকনিক, দিস ইজ দ্য তো আই সিবাত নজর আছে তো, তুই জানিস কথা কইস না, তোরে হিয়ানো মায়ের ফসে যাব কিন্তু, আর মায়ের সমগ্র এমনি ঠাস করে যাবে। রেডি দাদা? ঠিক আছে তো। তো প্রিয় বন্ধুরা, কি কথা বলছিলাম? ইয়ানি মনে খারাপ মনে থায়, এটা জানে তুই কাইলে ইয়ে কইব, আসলে হাজতে দিয়ে ডোজিগের মনে থায় না। তো হালাল পেশাতে আসতে হবে। প্রিয় বোন, আপনাদেরকে কি পরিমাণ ভালো আমি বাসি, যদি আপনারা যদি আমার অন্তরটা দেখতেন, কইতেন তো আফসারি ভাই সবসময় ও আছে আঙ্গো বিরুদ্ধে, আসলে বিরুদ্ধে নয়, আমি তাদেরকে ভালোবাসি। এত সুন্দর মানুষগুলো কেন জাহান্নামে যাবে? কেন? ঠিক নিও, তাদের ব্যক্তিত্ব, জ্ঞান, প্রযুক্তি, গলার কণ্ঠ কত সুন্দর। তো তাইলে হুজুর, তাইলে আমরা আমাদের পার্সোনালিটিস কিভাবে এক্সপ্রেশন করব? হ্যাঁ, আপনারা মহিলা সেক্টরে সুন্দরভাবে কাজ করে নিজের ছেলে পেলেকে মানুষ করার, স্বামীর পরিচয়ের মাধ্যমে দিয়ে 100% পর্দায় থেকে থেকে আপনি যদি কাজ করেন, আপনি আম্মা আয়েশা সিদ্দিকার মতো হবেন, আপনি আম্মা খাদিজাতুল কুবরার মতো হবেন, আপনি আম্মা জয়নব বিনতে জাহাসের মতো হবেন, আপনি আম্মা সুমাইয়ার মতো হতে পারেন, তারপরে আপনি আম্মা শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ তাআলার আম্মার মতো হতে পারেন। সম্ভব, ঠিক না? মুক্তির পথ এটা, আপনি যে পথে চলছেন সেটা মুক্তির পথ নয়। সবাই আপনাকে কনগ্রেচুলেশন জানাবে, বিভিন্ন চ্যানেল আপনাকে নেবে, কোটি কোটি টাকা পাবেন। প্রিয় বোন, কয় টাকা খাবেন? এই তো জীবন, মাঠ পেরোলেই বন। এই তো আমরা জান্নাতের দিকে এগুচ্ছি, হায়াতটা নষ্ট করিয়েন না, তওবা করে ফিরে আসুন। আমি আপনার পথপানে চেয়ে আছি, আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি 810 কোটি মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা, আমার একটা মানুষও যাতে জাহান্নামে না যায়। সব আমাদের মানুষ, শুধু মুসলিম মিল্লা না, আমার এই ল্যান্সে রাডারে সকল মানব মণ্ডলী। আল্লাহ আমার সকল মানব মণ্ডলীকে তুমি কবুল করো। এই শানবাগে এই যে ইয়াসিন করিম সাহেবের শালা, কি তো নাম তো ভুলে গেছি, সিঙ্গাপুর আছে, হ্যাঁ নাবু সালে নহিজ্ঞা তো ইটালি আছে, আরোগ্য আছে, নামটা ভুলে গেছি রে। আচ্ছা যাক, আবু সালের মতো বড় গা, তো সেই সিঙ্গাপুর সমুদ্র সৈকতে বাইরে ভাই যে সুন্দর মানুষ বেড়া, আর লাইট ফেল বেড়া, সব এগুলোর দিকে যাই আমার চোখের ফানি চলিয়েছে। ল্যাংডা
হাফ প্যান্ট বানিয়ে রশি রশি ওই ফেসবুকে যেটা দেশ তো আফসারি ভাই সয়েজ হয়েছে নাই, তাহলে একটা প্রস্তাব দিয়ে বললাম ভাই সয়েজ ন তো কাঁদান কা, বললাম ভাই রে ভাই এত সুন্দর মানুষটি কেমনে জাহান্নামে যাইব রে, তাদের কথা ভেবে ভেবে আমি কাঁদছি। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। এবার বুঝতে আসলে না এক নায়িকার করে আসলে ভালোবাসি, প্লেয়ারদেরকে ভালোবাসি। আমি ম্যারাডোনার জন্য গান লিখেছি, আমার প্রিয় ম্যারাডোনার জন্য কত আশা বাইকে সহ একসাথে আমরা জান্নাতে যাব, কিন্তু না আমার ভাই আমার আগে চলে গেলেন, নসিবে তার হইল না। এই যে মেসি অনেক ভালো মানুষ, অনেক মানবিক, আমি তাকে পার্সোনাল ভাবে সয়েজ করি, ভালোবাসি। পৃথিবীর যে কোনো বিপদগ্রস্ত মানুষকে সে দান করে, কারণ ঠিক কিনা? তোরা আবার কবি আয় আবার মেসির ফাটি, আল্লাহ হয়তো মেসির কথা কই আয় দোনো মই আছে অলিদার কি, তো হালকা সরিয়ার দিকে বেশি, এটা আগে তো ঠিক নি রে। আচ্ছা যাক, হন ঘুমাইনি কেন? তো তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন। মাসে বিয়ে একটা করো, অসুবিধা নাই, তবুও যাতে জেনা না করে। আম্মাজি, প্রিয় বোন, প্রিয় বন্ধু, বান্ধবী, আপনারা বিয়ে শাদীর মাধ্যমে জীবনটা পরিচালনা করবেন, চেষ্টা করবেন তওবা করে গানের জগৎ থেকে ফিরে আসেন, অভিনয়ের জগৎ থেকে ফিরে আসেন। ইচ্ছে করলে আল্লাহ আপনাকে সে তৌফিক দিতে পারে। রিজিকটা আপনার হালাল হোক, 100% চেষ্টা করবেন হালাল রিজিকের মাধ্যমে। একটা ফ্যাটে কয় টাকার ভাত খাইবেন? আল্লাহ আমার প্রিয় ভাই বোনগুলাকে নবীর তুফাইলে মহাব্বতে, আউলিয়া কেরামের মহাব্বতে আল্লাহ তুমি তাদেরকে সুন্দর পথে, মদিনার পথে, হেদায়েতের পথে, সাইমুন শিল্পী গোষ্ঠীদের পথে নিয়ে আসো। প্রিয় বন্ধুরা, কয় নম্বর গেল? হ্যাঁ, 4 গেছে, কইতো 4টে গেছে। 5 নম্বর হচ্ছে অধিক শুকরিয়া ও প্রশংসা করা, কাসরাতুশ শুকরি ওয়াল হামদে। ওয়াইজ তাজানা রব্বুকা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। যদি নিয়ামতের শুকরিয়া করেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, বরকত দিয়ে দিব আল্লাহ। বিশ্ববাসী যে সময় 1-1.5 কোটি মানুষ পৃথিবীতে ছিল, তো গাঁসব যাও খাইছে, ভাতে ফাইনো চালনেন লাগল, চালনে হাইনো ভাতের লাগল, ঠিক নিও। আর এখন 810 কোটি, সবচেয়ে এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ, সুমন ভাই, তাই না? এত মানুষ আর পৃথিবীতে ছিল না। পৃথিবী যত দেশে গেলাম তালার উপরে তালা, 10 মালা 30 মালা, তো মানুষ আড়ে না, কিন্তু আল্লাহ খাওয়াইতেছে, দিয়ে দিছে। কিন্তু মানুষের সমস্যাটা হচ্ছে কোথায়? মানুষ যতই দিচ্ছে আল্লাহরে পাত্তা দিচ্ছে না, শুকরিয়া করে না। আগে টিনের ঘরও ছিলেন, সনের ঘরও ছিল, মেঘদল্লে জিকির করতো আল্লাহ, আজ যখন আনলে কনে যাইও সালারি এনতে হানি উঠতো, সিলম দিত, ডেকজা দিত, ঘড়ি বাড়ি মালা টালা দি বেড়িয়ে আনলে তুফানে দরিবে আল্লাহ আর করে আল্লাহ আল্লাহ। জামাইরে কইতো তুই এনদি নুঙ্গি ধরো না, জামাই এনদি নুঙ্গি দেখতো। আর অন বিল্ডিং দহনে কোনায় কি এর আল্লাহ সিগন্যাল চায় কত 10, ও না এগুলো বেশি একটা হবে না তো, ও এটা সম্ভবত এখন ইন্ডিয়ার দিকে ঘুরে যাচ্ছে, ও ঠিক আছে। আল্লাহর বড় প্রয়োজন রে, আল্লাহরে চিনবি সব হারাইলে, আল্লাহ কয় তো সেই তোর আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আবার যখন কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি, বান্দা যতই ভাবো তুমি তুমি ও। সব মানুষ আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কাছে আসতে হবে আমাদেরকে। বেশি বেশি শুকরিয়া করবে, আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই ছিল না, তুমি আমাদেরকে খুশি, তুমি আমাদেরকে বিল্ডিং এ রাখছো, সুখে দিছো। মুহূর্তে আগে পয়সা থাকলেও তো সুমন ভাই হজে যাইতে পারতো না, পারতো নি? আয় হায়, আমির হামজা জাহাজে 2000 সিট, প্রত্যেক জেলা থেকে ডিসি সাহেবেরা লটারির মাধ্যমে 10 করে সিস্টেম করে নিত। আর এখন টাকা হইলে আল্লাহর অশেষ রহমতে রেডি। আমি একটু আগে হজের জন্য কাগজপত্র দিলাম, কাম হয়ে যাবো বলে, কাল্লা লাস্ট ডেট বলে, আল্লাহু আকবার। এখন তো রহমত, তোকে তো মাল কামাইবার ইয়া আছে, এনে মারি দেন না, আঁকে আঁকে সাইডে চলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কি করবেন? বেশি বেশি কি করবেন? শুকরিয়া করবেন। শুকরিয়া করলে, প্রশংসা করলে আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ।
একটা জান্নাতের একটা বিল্ডিং আছে, ফ্লোর আছে, ফ্ল্যাট বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। ফেরেশতারা করে সুন্দর করে বানাও ব্যতিক্রম ধর্মী বাড়ি বানায় রেডি করি, আবার নেম প্লেট দিব, আল্লাহ এটা কার নামে লিখতাম, বাড়িটার নাম দিতাম কি করে, নেম প্লেটে গেটে লাগাও বাইতুল হাম, পাল্লা এটা কাল্লায় ওটা সুমনের লাই লেখ, পাল্লা কিনলে সুমনের দিতাম। বহুতগা মরি গেছে, জিগা মরি গেছে, ব্যবসা বাণিজ্য আগুন লাগি গেছে। তারপরে মানুষে জিজ্ঞেস করে, সুমন তুমি কেমন আছো? জহিরুল ইসলাম সুমন তুমি কেমন আছো? হায় হায় মহিউদ্দিন সুমন ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা সুখে দুঃখে সর্ব অবস্থা, আমি আল্লাহকে থ্যাংক ইউ দে, আমার প্রশংসা করে নিয়ামতের, তাদের জন্যই বাইতুল হামদের ডুপ্লেক্স বাড়িটা আমি রেডি রেখেছি।